সব গল্পের শুরু তো আর একদম নিখুঁত হয় না। এই গল্পটার শুরুও হয়েছিল একটা ছোট্ট ভুল দিয়ে, তাও আবার এক ঝমঝম বৃষ্টির দিনে। আর কি অদ্ভুত, সেই ভুলটাই হয়ে উঠল একটা অসাধারণ সম্পর্কের প্রথম পাতা। সৌরভ আসলে অন্য কোথাও যাচ্ছিল, কিন্তু বৃষ্টি আর সামান্য ভুল ওকে নিয়ে এলো একেবারে ঈশিতার দরজায়। ও তো তখনও জানতই না যে ওর এই ভুল করে করা নাড়াটা আসলে ভাগ্যেরই একটা ইশারা ছিল। ঈশিতার এই সহজ সুন্দর আমন্ত্রণটাই ছিল ওদের সম্পর্কের শুরু, ঠিক বৃষ্টির মতোই, একদম অপ্রত্যাশিত আর সুন্দর। এরপর থেকে ওদের দেখা হওয়াটা কেমন যেন নিয়ম হয়ে দাঁড়ালো। তবে এটা কোনো গতানুগতিক প্রেমের গল্প ছিল না, একদমই না। ওদের মধ্যে কথা হতো খুব কম, কিন্তু ওই নীরবতাই যেন ওদের সব অনুভূতির ভাষা হয়ে উঠেছিল। ওরা ছিল দুটো একেবারে ভিন্ন জগতের মানুষ। একজন মানে সৌরভ, যে কিনা সংখ্যা আর বাস্তবতাকে নিয়ে থাকত, আর অন্যদিকে ঈশিতা, যে শব্দের বুননে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল। কিন্তু হয়তো এই ভিন্নতাই চুম্বকের মতো কাজ করেছিল, যা ওদের একে অপরের দিকে আরও বেশি করে টেনে এনেছিল। ঈশিতারই কথাটার মধ্যেই কিন্তু গল্পের আসল দর্শনটা লুকিয়ে আছে। বাড়ি মানে তো শুধু চার দেয়াল নয়, তাই না? বাড়ি মানে আসলে একটা আশ্রয়, যা কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায়। আর ওর কাছে সৌরভই ছিল সেই ঠিকানা। কোনো রকম প্রতিশ্রুতি ছাড়াই ওই ফ্ল্যাটটা হয়ে উঠল ওদের দুজনের মনের একটা সংযোগের জায়গা, ওদের নিজস্ব একটা জগৎ। ওদের এই শান্ত নীরব সম্পর্কটাও এবার একটা কঠিন পরীক্ষার সামনে এসে দাঁড়ালো। এমন একটা পরীক্ষা যা ওদের ভালোবাসার গভীরতা মাপতে চলেছিল। ব্যাস, সৌরভের সামনে এসে দাঁড়ালো জীবনের অন্যতম কঠিন একটা সিদ্ধান্ত। একদিকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার হাতছানি, আর অন্যদিকে ঈশিতার সাথে তৈরি হওয়া এই অদেখা কিন্তু গভীর বন্ধন। ওকে বেছে নিতে হতো বাস্তবতা আর অনুভূতির মধ্যে যে কোনো একটাকে। যাওয়ার আগে ঈশিতা কিন্তু কোনো অভিযোগ করেনি, শুধু সৌরভের হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে দিয়েছিল। এটা শুধু একটা কথা বা প্রতিশ্রুতি ছিল না, এটা ছিল একটা বিশ্বাস। এই বিশ্বাস যে ভালোবাসা থাকলে মানুষ ঠিক ফিরে আসার পথটা খুঁজে নেয়। তারপর সময় তো আর থেমে থাকে না। নতুন শহর, নতুন জীবন। সৌরভ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। দূরত্ব বাড়ার সাথে সাথে ফোন কল কমে এলো, কথা ফুরিয়ে গেল। ধীরে ধীরে ওদের মধ্যে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। ভালোবাসাটা হয়তো কোথাও ছিল, কিন্তু সময় আর দূরত্ব তাকে আস্তে আস্তে ফিকে করে দিচ্ছে। অনেকগুলো বছর কেটে যাওয়ার পর গল্পটা আবার সেই পুরনো রাস্তায় ফিরে এলো, ঠিক যেখানে সবকিছু শুরু হয়েছিল। অনেক বছর পর সৌরভ আবার ফিরে এসেছে সেই পুরনো গলিতে, হাতে সেই পুরনো ঠিকানাটা। কিন্তু ওর মনে হাজারটা প্রশ্ন। এতগুলো বছরে কি সবকিছু বদলে গেছে? ঈশিতাকে এখনও এখানেই থাকে? সৌরভ আসলে খুঁজছিল একটা বাড়ির ঠিকানা, আর ঈশিতা ওকে বুঝিয়ে দিল আসল ঠিকানা তো বদলায়নি, হারিয়ে গিয়েছিল শুধু ঠিকানা খোঁজার মানুষটাই। ঈশিতার এই সহজ আমন্ত্রণ, এটা শুধু এক কাপ কফির জন্য ডাকা ছিল না, এটা ছিল হারিয়ে যাওয়া অতীতে ফিরে যাওয়ার একটা দরজা খুলে দেওয়া। এই একটা কথাতেই যেন মাঝখানের সমস্ত বছর, সমস্ত দূরত্ব এক নিমেষে মুছে গেল। অবশেষে জীবনের এতটা পথ পেরিয়ে এসে সৌরভ সেই সত্যিটা উপলব্ধি করল। ও বুঝল যে একটা বাড়ি, হ্যাঁ, একটা ঠিকানা হতে পারে, কিন্তু দুটো ভালোবাসার মানুষের জন্যে তাদের আসল ঠিকানা হয় একটাই, আর সেটা হলো একে অপরের মন। বাইরের পৃথিবী যতই বদলে যাক, দেয়ালের রং পুরনো হোক বা গোটা শহরটাই অচেনা লাগুক, মনের সেই ঠিকানাটা, সেটা সবসময় একই থেকে যায়, কখনো বদলায় না।